আতা ফল এবং সরু ফলের মধ্যে একটা পার্থক্য আছে, আপনাদেরকে যদি একটু দেখাই। আতা ফল হয় হচ্ছে প্লেন একবারে, হ্যাঁ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে আমাদের আতা ফল গাছ, হ্যাঁ। এখান থেকে ফল পেরে তো মাঝে মাঝে আমরা দেখাই আপনাদেরকে, এত পরিমাণে মালটা এই গাছে ধরছে। আর একটু বড় হওয়ার সাথে সাথে গাছটা ভাঙবে, মানে ভেঙে পড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে আজকে একটা গোপন জিনিস দেখাবো। আমাদের খামারে এইখানে মূলত আমরা অনেক গাছগাছালি লাগাই, বিভিন্ন সময় আপনারা দেখেছেন এগুলা। কিন্তু স্বাভাবিকভাবে খামারে গাছগাছালি লাগাইলে জায়গা সংকুচিত হয়ে যায় আর কি, কমে যায় আর কি। এই গাছটা দেখেন কত ছোট একটা গাছ, তারপরও এর মধ্যে কি পরিমাণে মালটা ধরছে, হ্যাঁ। ওরে মানে খুঁটি দেওয়া লাগবে এখন, এত পরিমাণে মালটা এই গাছে ধরছে। আর একটু বড় হওয়ার সাথে সাথে গাছটা ভাঙবে, মানে ভেঙে পড়ে যাবে, কারণ এতটা ও ধরে রাখতে পারবে না ওজন আর কি। তো আপনাদেরকে যেটা দেখাবো সেদিকে নিয়ে যায় আসেন। এখানে আমরা যখন এই ফলের গাছগুলো লাগাইছিলাম তখন অনেকগুলা গাছই লাগাইছিলাম, হ্যাঁ। আমাদের বেশ কিছু গাছ এমন জায়গায় পড়ছে, পরবর্তীতে আমরা ঘরে ওঠানোর কারণে, তো এই ঘরটা যখন আমরা তুলি, একটা গাছ এই ঘরের আড়ালে পড়ে যায়। আমরা পানিও দিই নাই, যত্নও করি নাই, কোনো ধরনের পরিচর্যাও করি নাই, তারপরেও ওই গাছটায় ফল আসছে। আপনাদেরকে একটু দেখাই। আমরা গাছটা সম্পর্কে জানতামই না, আছে না মারা গেছে না আদৌ এখানে গাছ আছে আমাদের মনেই নেই। আসেন, এখান দিয়ে যাওয়ারও কোনো রাস্তা নাই, তারপরেও কায়দা করে আমাদের যাইতে হবে। এই যে এইখানে আমরা লাগাইছিলাম একটা তেজপাতা গাছ, হ্যাঁ। তেজপাতা গাছটা এখনও আছে, যেহেতু একেবারে মানে ঝুপড়ির ভিতরে, দুই সাইডেই হচ্ছে খামার, এই সাইডেও এই সাইডেও। তবে ইন্টারেস্টিং বিষয় যেটা আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখে আসেন। এই দেখেন, মাশাআল্লাহ, এইটা হচ্ছে সরু ফল। অনেকে এটাকে আতা ফলও বলতে পারে, তবে আমাদের এখানে আতা ফল গাছ আছে। এটা আতা ফল না, আমরা সরু ফল এর একটা গাছ এখানে লাগাইছিলাম। দেখেন মাশাআল্লাহ, এখানে ফলগুলা ধরে আছে। আমরা জানি না যে এখানে একটা গাছ আছে বা গাছটা এখনো এক্সিস্ট করে এখানে, মাশাআল্লাহ। তারপরেও এখানে ফল ধরে আছে দেখেন। আপনাদেরকে আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন এই যে এগুলা কিন্তু আতা ফল না, এটা কিন্তু সরু ফল। আতা ফল এবং সরু ফলের মধ্যে একটা পার্থক্য আছে, আপনাদেরকে যদি একটু দেখাই। আতা ফল হয় হচ্ছে প্লেন একবারে, হ্যাঁ। এই যে ডোরাকাটা দেখতেছেন একটু খাস খাস, এই খাস খাসটা আতা ফলে থাকে না। আতা ফলটা একবারে প্লেন থাকে। আর সরু ফল যেটা, সরু ফলে এরকম প্লেন থাকে না, এরকম খাসকাটা থাকে। এখানে কয়টা ধরছে? একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ। এই চারটা ফল ধরে আছে এই গাছটাতে। এই যে খুঁটিটা দেওয়া না, এই খুঁটিটা দিছে হচ্ছে যে 2 দিন আগে, মানে আমরা যখন এটা দেখছি তারপরে মূলত এটা দেওয়া হয়েছে। এই দেখেন, এইটা প্রায় পাকার পথে, আর কয়েকদিনের মধ্যে এটা পেকে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে একটা ব্যাপার, আল্লাহ তাআলা কোথায় কখন মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছেন আমরা নিজেরাও জানি না। ওই যে আমি বারবার বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আর রহমানে বলছেন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলে আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আমাদের মতো মানুষের নাই, অন্তত পক্ষে কোনো প্রাণীই করে না। তবে অস্বীকার যদি কেউ করে, মানুষই করে, অন্য কোনো প্রাণী করে না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে আমাদের আতা ফল গাছ, হ্যাঁ। এখান থেকে ফল পেরে তো মাঝে মাঝে আমরা দেখাই আপনাদেরকে। তো এইখানে এখন তো ফল নাই, আতা ফল এখন নাই। আতা ফলের বৈশিষ্ট্য হচ্ছে আতা ফল থাকে একবারে প্লেন, এবং ওর যে চোকলাটা থাকে উপরে, এটা একেবারে পাতলা, যখন পেকে যায় নরম হয়ে যায়। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলার কুদরত শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।